সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে 24 এপ্রিল 2025। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে পদের নাম, গ্রেড, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং সকল জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন এই পদগুলোতে। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ মূল বিষয় এবং আবেদনের নিয়মাবলী কি এখানে বিস্তারিত জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে, আবেদন নিয়মাবলী, কিভাবে টাকা পেমেন্ট করবেন বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই। তো এখানে 1 থেকে 9টা ক্যাটাগরি দেওয়া আছে, নিচ থেকে শুরু করা যায়। এখানে 9 নং পদে বলা আছে অফিস সহায়ক। এখানে অফিস সহায়ক বলা হয়েছে 20 মার্কেটের বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন সকল জেলা। তো 8 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেড বেতন দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 1 জন। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, অবশ্যই কম্পিউটার জানতে হবে। 7 নং পদে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান। এখানে 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সম্পর্কে উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে। এখানে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে। 6 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এখানে 15 গ্রেডের বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490। 13 জন লোক নেবে এই পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানো, বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। হালকা গাড়ি এবং ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। তো 5 নং পদে বলা আছে অটো মেকানিক। এখানে 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 2 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সম্পর্কে উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগে হতে হবে এবং কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী ট্রেড কোর্স প্রাপ্ত হতে হবে। তো 4 নং পদে বলা আছে ধর্মীয় শিক্ষক। এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত মাদ্রাসা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানুষীজীবীতে ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংসদ কাজের জন্য 2 বছরের অবস্থায় থাকতে হবে। হাফিজ বা কারিগণকে অধিকার দেওয়া হইবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। 3 নং পদে বলা আছে ইউডিএ কম্পিউটার অপারেটর। 3 জন লোক নেওয়া পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। তো অবশ্যই কম্পিউটার চালানোর জ্ঞান সম্পন্ন থাকতে হবে। 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 14 গ্রেড বেতন দেওয়া হবে 2,200 থেকে 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 2 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 1 নং পদে বলা আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 13 গ্রেডের বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তো এখানে পদগুলা বিষয়ে আলোচনা করলাম। পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা, জাতীয় বেতন স্কেল। তো এখানে দেখতে পাচ্ছেন 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। 1, 2 এবং 8 উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় নিবন্ধন কাগজ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে, যে দেওয়া আছে কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে। শিক্ষা যোগ্যতার সমগ্রত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি, নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা প্রত্যেক চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের
কৃতজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ। এখানে দেখে নেবেন আপনারা। তো এখানে আবেদন যে করবেন তার লিঙ্ক দেওয়া আছে, যে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট vcgteletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদন সময়সীমা দেওয়া আছে, এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 28/4/2025 তারিখ সকাল 10টা হতে। আবেদন শুরু হবে 28/4/2025 সকাল 10টা। তো আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 18/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকা, অর্থাৎ মে মাসের 18 তারিখ লাস্ট ডেট। এখানে আপনারা দেখে আবেদন করবেন। তো 72 ঘন্টার মধ্যে আবেদন শেষ করতে হবে, দেওয়া আছে। টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি বোতাম দেওয়া আছে। তো কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, বিস্তারিত জানাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে পরীক্ষার ফি প্রতিটি পদের গ্রেড 13 থেকে 16 জন প্রতি 100 টাকা। টেলিটকের সার্ভিসেস কমিশন ও ভ্যাট বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 17 থেকে 20 জন গ্রেডের জন প্রতি 50 টাকা। টেলিটকের সার্ভিসেস কমিশন ভ্যাট বাবদ 6 টাকা, মোট 56 টাকা। তো এখানে এই যে দেওয়া আছে প্রসেসগুলো, কিভাবে আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন, এই যে এক্সাম্পল দেওয়া আছে। এভাবে টাকাগুলা টেলিটক সিমের মাধ্যমে দিতে পারবেন। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা চাকরি করার ইচ্ছুক, সরকারি চাকরি, তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয়। তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।